রাইস মিলটা দামি রাইস মিল আমার বাড়ির পেছনে ভদ্রেশ্বর রাইস মিল টিভিতে অ্যাড দেখবেন এবিপি আনন্দ লাল বাবা গোল্ড ওই রাইস মিল আমার বাড়িতে কখনো মোবাইলে কম্পিউটারে ঢুকিয়ে তারপরে বলছে তাবিজ করে মেয়েটাকে আমার কাছে এনেছেন সিনেমা চলে আসে তো আপনার সেন্স নেই যে তাবিজ আরো আগে বড় লোকের জামাই আর ইমামতি করা লাগবে না কিছু লাগবে কথা বুঝতে পারেন কিন্তু দুঃখের বিষয় কে বুঝাবে কলকাতায় চলুন হাওড়া স্টেশন থেকে বেরোবেন 1 নম্বর প্ল্যাটফর্মের ব্রিজের কাছে সকালবেলায় শিরার চট নিচিয়ে বসে আছে একার আছে একটা পাল্লামা তুলেছে লোকরা গিয়ে জ্যোতিষীকে হাত দেখাচ্ছে বসে আছে ওর মাথায় সর্ষের তেল লাগে দিয়ে বসে আছে কি দেখছে বর্ধমান থেকে এসে নেমেছে ট্রেনে চাকরি করে কলকাতায় 1 লাখ টাকা বেতন দাদা আমার ভাগ্য জোরে বাপরে বিরাট তোমার ভাগ্য খারাপ যাচ্ছে প্রমোশন আটকে আছে কি করতে হবে এই আংটির পাথরটা নিয়ে যাও হাতে পড়বে আংটি বানিয়ে উপর তোমার ভাগ্য ফিরে যাবে দুঃখ লাগে যে নিচে 1 লাখ বেতন পায় যে নিচে ছিঁড়া চোখে বসে আছে দুটো পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে আপনারা দেখেন গাওয়া গিয়ে বিবির হাতের পরোটা লয় কি খেতে পাবে 3টে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম ওই মালটা খেতে পাবে আর আপনি খান বিবির হাতের গাওয়া গিয়ে পরোটা যে লিখছে তাবিজটা পাথরটা সে অফিসে গিয়ে বসে ঠ্যাং তুলে বলবে দুঃখটা কার একবারও বলতে পারছে না যে ভাগ্যের পাথরটা তুই আমাকে দিচ্ছিস এটা তোর বলাই হয় কাল থেকে মমতা খারাপ পাশে থাকবে কথা বলতে পারেন ভাগ্যকার প্রয়োজন পর কিন্তু যে লিখছে তার বড় কষ্টের বিষয় একবার বলতে পারছে এইটাই 5টা জিনিসকে আল্লাহ কবুল করেছেন কথা 5টা জিনিসকে পৃথিবীর নবী পয়গম্বর রাসূল এবং সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ পৃথিবীর জীবদের কাছ থেকে আল্লাহ কবুল করলেন নাম্বার 1 সূরা রহমান শেষ আয়াত অনেক মানুষ আমাদের আপনাদের লটারির টিকিট হালাল না হারাম হ্যাঁ হারাম যখন এটা জানেন তাহলে আপনাদের এলাকার কেউ লটারি খাচ্ছে আচ্ছা লটারি বিক্রিও হারাম লটারি আপনাকে দেখি মুসলমান লটারি খাচ্ছে লটারি ব্যবসা করছে ঠিক বললাম লটারির ব্যবসা মুসলমানের লটারি বিক্রি মুসলমান করছে আমার ভাই 5টা জিনিসকে লটারি এই জন্য হারাম আপনি কাগজের মাধ্যম দিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছেন আর ভাগ্যের মালিক সব আরো জরুরি ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ কোরআন সূরা রহমান এই ভবিষ্যৎ কে জানে আল্লাহ যে হাত কাটাচ্ছেন সেই লোকটাকে যদি ভবিষ্যৎ মনে করেন সে হারাম করতে জিজ্ঞেস করুন তোর মৃত্যুটা কবে সে নিজে জানে না কবে মরবে কথা ঠিক কিনা যে হাত দেখছে সে নিজে জানে না আমি কবে মরবো দুঃখের বিষয় বেদনার বিষয় হচ্ছে আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন আর আপনার বিশ্বাস হয়েছে লটারির উপরে আল্লাহ ব্যতীত অপরের উপরে আমার ভাই গত 12 সাল 2012 সাল 2012 সাল লন্ডনের একজন বৈজ্ঞানিক এলান করেছিল 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আপনারা যারা যারা মোবাইলে থাকেন তারা খবর নেন তখন আমি মুর্শিদাবাদ জেলায় বলেছিলাম যে বলেছে 72 ঘন্টায় পৃথিবী ধ্বংস হবে সে এমনি বলেনি 72 কেজি গাঁজা খেয়ে বলেছে আচ্ছা পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে আচ্ছা গত রমজানে বাংলাদেশের এক হুজুর বায়ান করলেন বাবাজিরা আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেছেন 15 রমজান শুক্রবার হবে আর রমজান মাস হবে আল্লাহ ওই দিনে আমি রমজান মাসে 15 রমজান মিডিয়াম থেকে আপনার 10 রমজান আদায় করছি একদম